জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না এবং পিআর পদ্ধতির নির্বাচনে বিএনপি যাচ্ছে না বা যাবে না বলে মনস্থির করেছে। এক কথায় যদি বলি, পিআর পদ্ধতির নির্বাচনে গেলে বিএনপি একেবারে জিরো। তারেক রহমান দেশে ফিরতে পারবে না, বিএনপি সরকার গঠন করতে পারবে না এবং বিএনপির সামনে নিদারুণ করুণ ভবিষ্যৎ তখন অপেক্ষা করবে। কিভাবে আসেন একটু আলোচনা করা যাক এটা নিয়ে। পেয়ার পদ্ধতির নির্বাচনে কি হবে? যে দল সারা দেশে যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী সংসদীয় আসন তাদের ভাগে পড়বে। অর্থাৎ একটা দল যদি 1% ভোট পায় তাহলে সে 3টা সংসদীয় আসন পাবে। যদি 5% পায় তাহলে 15টা পাবে, যদি 20% পায় 60টা পাবে। এইভাবে আসনগুলো বন্টন করা হবে। এখন ভোটের বাস্তবতায় আসি, যে কে কত পার্সেন্ট সম্ভাব্য ভোট পেতে পারে সেই অনুযায়ী কি হবে। বিএনপির ভোট মাঠে ধরে নিলাম 35%। তাহলে বিএনপির ভোট যদি হয় 35%, তাহলে সেই অনুযায়ী 35 × 3 105। বিএনপির যদি ভোট পায় 40%, তাহলে পাবে 120। অন্যদের দখলে থাকবে তখন 180টা। অন্যরা সবাই মিলে যদি একটা কোয়ালিশন সরকার গঠন করে, বিএনপি তখন পড়ে যাবে বিরোধী দলে এবং বিএনপি বিরোধী দলে গেলে তারেক রহমান দেশে ফিরতে পারবে না। যারা খুব আশাবাদী, না বিএনপি ছাড়া দেশে কোনো কথা নাই, তাদেরকে বলি বিএনপি নয় 50% সিট পাবে, 50% ওইদিকে যাবে। ধরে নিলাম বিএনপি 50% পাচ্ছে, মানে 49% পেয়ে গেল। ধরেন ধরেন 49% সিট পেল বিএনপি এবং অন্যরা সবাই মিলে পেল 51%। তাহলে আসন সংখ্যা কত দাঁড়াবে জানেন? বিএনপির দাঁড়াবে তখন 147টা এবং অন্যদের দাঁড়াবে 153টা। তারা যে কোনো মূল্যে তখন বিএনপিকে রুখো এই জায়গা থেকে কোয়ালিশন করে তারা সরকার গঠন করবে।